দীর্ঘ ৯ মাস অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ স্বীকার করার পরে, অনেক রাত ঘুমাতে পারি নাই, অনেক নির্ঘুম রাত কাটানোর পরে আজকে সেই দিন। আজকে ইনশাআল্লাহ আল্লাহ চান তো আজকে আমি আমার সন্তানের মুখটা দেখতে পারবো। অলরেডি আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি, আমার স্যালাইন চলছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন। হ্যালো, আজকে আমি ডাক্তার কাছে গেছি, তারপরে এনে এসে এটা কে বলো? এখানে যে আন্টি আছে, দাদু, আন্টি দাদু আপু বলো। এখানে আমার আপু আছে, এখানে আপু আছে, এখানে দাদু আছে, এখানে আপু আছে, আপু আছে। এই যে ক্যামেরা ভালো তোমরা এখানে তালিম আছে, তানিম মামা এই যে যে টনি আছে, টনি দিয়ে শুধু আর কি জানো, আমি ডাক্তার কাছে গেছিলাম, তারপরে যে এনে গেছিলাম, এর দিয়ে অফ করে দিচ্ছে, তারপর ঘুরে 8টায় বেজে গেছে, তারপর ডাক্তার কাছে তাই গেছে যাবো, নিয়ে গেছি। শিকান আছে, যে এই যে ফল কিনে দিয়েছে। তো আমার খাওয়া শেষ। আমার খাওয়া শেষ, তিনটা ফালাই দিছি, আঙ্গুলটাতে সব ফালাই দিছি, তারপর আঙ্গুলটা খাইলেছি, আঙ্গুলটা জুস খাইছি চকলেট দিয়া, আমি বলে দিয়ে খাইছি। তারপর টিভি আছে, আমি টিভি দেখতেছি, তারপর এই যে এনে উপরে দেখছি এই যে আমি কমেন্ট করে জানাবেন, আমার বাইক আছে, ছোট বাইক আছে, তারপর কমেন্ট করে জানাবেন। বাই বাই। যেহেতু সিজারিয়ান অপারেশন, তাই আমার পক্ষে ভিডিও করা কিন্তু পসিবল না। আর সবাই আমার সাথে মানুষ খুব কম ছিল, আর সবাই যেহেতু ব্যস্ত ছিল, আমার ভাই ছিল, তো আসলে ওরকমভাবে কোনো ভিডিও করা ছিল না। অল্প অল্প কিছু ভিডিও ছিল, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। কিছু আমার ফোনের, কিছু আমার ভাইয়ের ফোনের, তো সবগুলো মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার শরীর থেকে রক্ত নিয়ে যাচ্ছে, আমার হেপাটাইটিস বি আছে কি না, কিডনি পরীক্ষা করবে, আরও কয়েকটা টেস্ট দিয়েছে। তো সবগুলো পরীক্ষা করার পরে তারপর আমাকে ওটিতে নিয়ে যাবে অপারেশন করার জন্য। হসপিটালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই আমার ছোট কাকি শাশুড়ি এবং ছোট কাকা শ্বশুর চলে এসেছিল। তো তারা একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, শুধু তারা না, সেজ কাকা শ্বশুর, সেজ কাকি শাশুড়ি, তারাও কিন্তু এসেছিল। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান এরকম কোনো কিছুই থাকে না। একজন মায়ের কাছে মনে হয় যে প্রত্যেকটা সন্তানই সমান, কারণ প্রত্যেকটা সন্তান হতে গেলেই কিন্তু মাকে যেমন কষ্টটা উপভোগ করতে হয়, ঠিক তেমনি একটা আনন্দও কিন্তু মনের মধ্যে কাজ করে। আমি কষ্টটা উপভোগ করার কথা এই জন্যই বলছি যে আসলে মা হতে গেলে যে কষ্টটা, এটা আসলে একটা মা ইচ্ছে করেই করে, কারণ শুধুমাত্র সন্তানের মুখটা দেখার জন্য। আমার মনে হয় মা এমনই একজন মানুষ যার কাছে সন্তান একটা, দুইটা, তিনটা না, প্রত্যেকটা সন্তান, যতগুলোই সন্তান থাকুক না কেন, প্রত্যেকটা সন্তানের প্রতিই কিন্তু মমতা থাকে একদম সম পরিমাণে। কারণ একজন মা কিন্তু পেটে সন্তানটা ধারণ করে, তার কাছে প্রথম সন্তানটাও যেমন, দ্বিতীয় সন্তানটাও তেমন। তো এরই মধ্যে কিন্তু আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। সিজারটা করানোর কথা ছিল 4টার দিকে, কিন্তু ডক্টর নাকি 2:30টার দিকেই আমাকে সার্জারি করবে। তো যার কারণে আসলে একটু মানে হঠাৎ করেই আমাকে ডেকে নিয়ে গেল, এই কারণে আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম। তো এর মধ্যে তো কাঙ্ক্ষিত ফলাফল এসেই পড়লো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না। তো আমার কিন্তু অপারেশন করা হয়ে গেছে, অপারেশনের রুমে আমি কিন্তু রয়ে গেছি। বেবিকে কিন্তু এর মধ্যে বাবার কোলে দিয়ে দিয়েছে। বাবা তো দেখেই তাকে একদম চুমু দিয়ে দিল। তো আসলে আমার ছেলে বেবি হলো নাকি মেয়ে বেবি হলো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো আমার ছেলে হলো না মেয়ে হলো। আর এদিকে হচ্ছে আমার বেবির কানে হচ্ছে আমার ভাই আজান দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ।
শুধুমাত্র রমজান মাসের কথা চিন্তা করে আমি বেবিটাকে প্রায় 22 দিন আগে সিজার করিয়েছি। তো এই জন্য বেবিটা একটু প্রিম্যাচিওর হয়েছে। তো যাই হোক, যেটা আসলে ডক্টররা নিষেধ করে, আসলে গ্রাম অঞ্চলে যেটা আসলে প্রচলন, যেমন মধু খাওয়ানোর এই ব্যাপারটা, এটা কিন্তু আমরা ছোটোবেলাও দেখেছি, আমাদেরও নাকি দিয়েছিল এবং আমার ছোট ভাইদের ওদেরও দিয়েছিল, এই যে মধু খাওয়ায়। তো এখানে দাদি হচ্ছে মধু খাওয়াচ্ছে, বাবুর দাদু। মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই আমার 2টা সন্তানের জন্য দোয়া করবেন। আমার মানে নতুন সন্তান, এর জন্য অবশ্যই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন।